আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যাচ্ছি এখন এই যে কেএল দামানছড়া থেকে সরাসরি কেএল সিটি সেন্টারে। এই যে নাজমুল ভাই আছে, জসিম ভাই আছে, আর পাশে এই যে সুমন ভাই, আমাদের লিডার এক কথায় আজকে। আমরা যাব মূলত ট্রেনে। আমার প্রথমে ট্রেনের একটা কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার পরে দেন ট্রেন জার্নি শুরু হবে। আর কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। স্টেশনে আসছি, এখন লিফটে উঠবো। লিফটে উঠে দেন আমরা সেখান থেকে একটা কার্ড নিয়ে তারপরে ট্রেনে উঠবো। আর এটা আমার মালয়েশিয়ার প্রথম ট্রেন জার্নি হবে। এখনো মালয়েশিয়াতে ট্রেন জার্নি করিনি, তো আর কি দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। ঈদের দিন একটু না ঘুরলে হয় না, তাই বিকাল না হইতেই বেরিয়ে পড়ছি। ওরে সর্বনাশ, দেখতেছি লাইন দেওয়া, কার্ড পাওয়া যায় কিনা সেটাই তো দেখার বিষয়। লাইন আছে অনেক, তবে যতটুকু সম্ভব কার্ড হয়তো পাবো না, তারপর দেখি। সেটাই হয়েছে আর কি, কার্ড পাই নাই। পয়সা নিতে হয়েছে আমাদের, এই যে পয়সা পাঞ্চ করে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই কিছুক্ষণের ভিতরে ট্রেন চলে আসবে। ট্রেন চলেও আসছে, এখন ট্রেনের ভিতরে ওঠা হবে। ট্রেনের ভিতরটা অনেক শীতল, এসি যে রয়েছে যেহেতু। আর মালয়েশিয়ার ট্রেনে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা ওই যে দরজার উপরে স্ক্রিন আছে, ডিসপ্লে করা আছে, ওটা থেকেই দেখতে পাবেন যে এখন কোথায় আছেন, এরপরে স্টেশন কোনটা, এগুলো সবই শো করে। যাই হোক, আমরা এখন চলে আসছি পাসার ট্রেনে। এখান থেকে আমাদের কিছু দূর হেঁটে হেঁটে যাওয়া লাগবে। এখান থেকে আমরা যাবো মসজিদ জামেকে। আর প্রথমে যাব আমরা, এখান থেকে যাব প্রথমে হাঁটতে হাঁটতে এই যে কোতারওয়ায়, যেটা যেটা মিনি ঢাকা নামে পরিচিত। আর চলেও আসছি আমরা মিনি ঢাকা খ্যাত কোতারওয়ায়। এখানে সবাই বাংলাদেশি। এখানে যত লোক আছে 90%-এরও উপরে বাংলাদেশি পাবেন। মালয়েশিয়ান বা অন্যান্য দেশে খুবই কম, বাংলাদেশি বেশি। এখান থেকে কিন্তু কিছুদিন আগে অপরিচয় হয়েছিল, কিছুদিন বলতে প্রায় 4 মাস আগে। তো কোতারওয়া শেষে আমরা এখন যাচ্ছি আবার মসজিদ জামেকে। এখান থেকে একটু হেঁটে গেলে মসজিদ জামেক দেখতে পাবো। আর ওখান থেকে ওই স্টেশন থেকে আমরা সোজাসুজি কেএলসিসিতে যাব। এই যে রাস্তার অপোজিট সাইডে মসজিদ জামেক, ওখানে ওই স্টেশন থেকে এখন টিকিট কাটবো। আবার সিগন্যালের অপেক্ষায় রয়েছে, এখন সিগন্যাল দিচ্ছে। আর আজকে যে কি পরিমাণ ভিড়, এটা স্ক্রিনে দেখেন কি অবস্থা। যেহেতু আজকে ঈদ, তাই ভিড় হওয়াটাই স্বাভাবিক। সবাই ওই যে টুইন টাওয়ার দেখার জন্যই কেএলসিতে আসছে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই যে কেএলসিসি, অর্থাৎ কুয়ালালামপুর সিটি সেন্টারের এই টুইন টাওয়ার দেখার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, ও মাই গড। আপনারা কিন্তু সারা বছরে এত লোক দেখতে পাবেন না, আজকে শুধুমাত্র ঈদের দিন হওয়ার কারণে এত বেশি লোক। এই যে ছবি তোলার জন্য সব থেকে আদর্শ জায়গা হচ্ছে এটা। এখান থেকে আপনি ছবি উঠাইলে নিজের ছবি সহকারে পুরো টুইন টাওয়ারটাই উঠবে। এখানে সবসময় ছবি তোলার সময় আলট্রাওয়াইড ব্যবহার করে ছবি উঠাবেন, দেখবেন। আর ফোনটা একটু বাঁকা করে ধরবেন, তাহলে পুরো টুইন টাওয়ারই আসবে আপনার ছবিতে। তো সামনের দিক থেকে দেখা হলো, এখন আমরা একটু ভিতর দিয়ে যাব, যে টুইন টাওয়ারের অপোজিট সাইড থেকে একটু দেখার চেষ্টা করব যে অপোজিট সাইডে কেমন লাগে। এখন আমরা প্রবেশ করতেছি টুইন টাওয়ারের ভিতরে। আপনাদেরকে ভিতরটাও একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কতটা সুন্দর ভিতরটা। বাহিরে যেমন সুন্দর, ভেতরটা অনেক সুন্দর। যারা প্রথম আসছে এখানে, তারা কিন্তু সবাই
ভিতরের ছবি তোলার জন্য কিংবা বাইরের ছবি তোলার জন্য আর ব্যস্ত, মানে নিজেরা দেখবে কি নিজেদের ছবি তোলা নিয়ে সব ব্যস্ত। টুইন টাওয়ারের ভিতরে এই যে গোল করে সার্কেল হয়ে দেখা যাচ্ছে যেটা, এটাই কিন্তু উপভোগ্য জিনিস। তো আমরা চলে আসছি বাইরে, বাইরে থেকেও ভালোই দেখা যাচ্ছে। আর এখানেও কিন্তু অনেক লোকের ভিড়, মোটামুটি আজকের দিনে সব জায়গাতে একটু বেশি ভিড়, আর সবই কিন্তু বাংলা। যাই হোক, আমাদের নাজমুল ভাই একটু টিকটক করার চেষ্টা করতেছে, সর্বনাশ, সেই লাগছে। যাই হোক, আজকে হেঁটে ভাইরাল হয়ে যাবে সেরকম হয়েছে, হেঁটে আজকে ভাইরাল হয়ে যাবো। চারপাশটা অনেক সুন্দর, বিশেষ করে পানির এই কি বলে এটারে জানি না, ওইটার জন্য বেশি সুন্দর মনে আছে। একটু ক্যামেরাটা চারপাশ ঘোরায় দেখি, এই এক ঘোরা নিতে শেষ। আচ্ছা, আর একবার একটু টিকটক করার চেষ্টা করতেছে আমাদের নাজমুল ভাই, পরে দেখা যাবে তার টিকটক আইডি থেকে কেমন লাগে। আর এই যে একটা পাকিস্তানি মেয়ে আছে, যাই হোক ভালোই লাগতেছে এখান থেকে টুইন টাওয়ারটা। যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ, আমরা এখন রুমে ব্যাক করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর দেশে বাইরে, দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।